হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজকে সেলফ প্রিপারেশনের ৭ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এই যে ৭ নম্বর এই অঙ্কটা, আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। তবে এই অঙ্কটা করার আগে আমাদেরকে কয়েকটা টেকনিক আছে, সেই টেকনিকগুলো একটু ভালোভাবে জানতে হবে। তো সেই টেকনিক নিয়ে এখন আমি কথা বলার চেষ্টা করি। এই টেকনিকের নাম দিয়েছি আমি হচ্ছি বুলেট টেকনিক। ঠিক আছে, বুলেট বুলেট টেকনিক বুলেট টেকনিক ঠিক আছে। আচ্ছা, এটা খুব মন দিয়ে যদি আপনি একটু শোনার চেষ্টা করেন, আমি মনে করি আপনার জন্য ভালো হবে। তো আসেন আমরা টেকনিকটা একটু শিখি। টেকনিকটা হচ্ছে দিস গুভা, দিস গুভা, আর একটা হচ্ছে অভাগা, অভাগা, দিস গুভা অভাগা। এখন কথা হচ্ছে দিস গুভা অভাগা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই যে দিস, এই দিস, এই দিজে হচ্ছে, দিজে হয় হচ্ছে দিন, জন, দিনজন, আরো আরো কিছু হয়, একটু আমি একটু জানি। দিনজন, ঘন্টা সময়, দিনজন, ঘন্টা সময়। যদি দিনজন ঘন্টা সময় থাকে, তাহলে প্রথমে গুণ হবে, তারপরে কি হবে? তারপরে হচ্ছে ভাগ হবে। এটা মাথায় রাখবেন। প্রথমে কি হবে? গুণ হবে, তারপরে হচ্ছে ভাগ হবে। ওকে। আর অভাগা, এই অভাগা দিয়ে কি হবে? এই অভাগাটা হচ্ছে অভাগার মধ্যে এই যদি থাকে, এর মধ্যে মনে রাখবেন আপনি যে দিয়ে হচ্ছে কি, অ টি প্রি, অটিপ্রি। এই অটিপ্রি মানে হচ্ছে কি, অতে অংশ। হ্যাঁ, কিসের অংশ? কাজের অংশ, কাজের অংশ। যদি কাজ থাকে আর কি, কাজের অংশ। হ্যাঁ, টি, টি দিয়ে কি হয়? টি দিয়ে মনে করেন আমরা এরকম বলি না, 10টি পেয়ারা, 5টি কাপড়, এরকম। হুম, 5টি কাপড়, এইরকম বলতে পারি না আমরা, 5টি কাপড়, 10টি পেয়ারা। আর এই যে প্রি, এই প্রি দিয়ে কি হয়? প্রি দিয়ে হচ্ছে পৃষ্ঠা। প্রি দিয়ে কি হবে? পৃষ্ঠা। ধরেন আমরা বলতে পারি না 2টি পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, পেজ আর কি। হ্যাঁ, এইরকম এই অভাগায় অটিপ্রি, এই অটিপ্রি যদি থাকে, অর্থাৎ কাজের অংশ, অথবা টি, 5টি পেয়ারা, 9টি পেয়ারা, এই তারপরে প্রি হচ্ছে পৃষ্ঠা, এগুলো যদি থাকে, তাহলে প্রথমে ভাগ হবে। ওই অংশটুকুর প্রথমে কি হবে? ভাগ হবে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে গুণ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আপনাদের বুলেট টেকনিক। আমরা এই বুলেট টেকনিকটা শিখলাম। আমরা এইভাবে নিজে নিজে আগে নিজে নিজে মুখস্থ করব যে দিস গুবা অবাগা, দিস গুবা অবাগা। তারপরে দিজের মধ্যে বলবো দিন জন ঘন্টা সময় হলে গুণ হয়, তারপরে ভাগ হয়। দিন জন ঘন্টা সময় হলে প্রথমে গুণ হয়, তারপর ভাগ হয়। অবাগা, অবাগার মধ্যে কাজের অংশ টি প্রি, মানে 5টি, তারপর টি প্রি, প্রির মধ্যে হচ্ছে পৃষ্ঠা। আচ্ছা, এই অভাগার প্রথমে ভাগা, তারপর প্রথমে হবে ভাগ, তারপর হবে কি? গুণ। এভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে এই যে আমরা যে 7 নম্বর টাইপের অঙ্ক যেগুলো আছে, বা এই টাইপের ঐকিক নিয়মে যেসব অঙ্কগুলো আছে, এগুলো আমরা সহজেই করতে পারবো। তো আসুন আমরা এখন অঙ্কে চলে যাই। তো আমরা যে 7 নম্বর অঙ্কটা, এটা আগে আমরা খুব ঠান্ডা মাথায় আমরা পড়ার চেষ্টা করব। তারপর আমরা এটা কিভাবে সাজিয়ে লিখতে হয়, কোত্থেকে শুরু করতে হয়, সে বিষয়ে আমরা কথা বলবো। দেখেন, আমরা খুব ঠান্ডা মাথায়, একেবারে মনোযোগ সহকারে, আপনারা মনোযোগ দেন, মনোযোগ সহকারে আমরা 7 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ার চেষ্টা করি। ওকে। উম, দেখেন 7 নম্বর অঙ্ক পড়ি আমরা। রবিন, রবিন
দৈনিক 10 ঘন্টা, রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে। যেসব ইম্পর্টেন্ট কথাগুলো সেগুলোর নিচে আমরা দাগ দিচ্ছি। রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। 10 ঘন্টা 12 দিন 480 কিলোমিটার। ওকে, এরপর দেখেন দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। এই যে আমরা লাইনটা পড়লাম, আমরা এই লাইনে প্রথমে দেখলাম, এই প্রথম লাইনতে দেখলাম একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা তথ্য দেওয়া আছে। সেই তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় লাইনে তারা কি চেয়েছে? দিন চেয়েছে। তারা একটা দিন চেয়েছে। 10 ঘন্টা করে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। তো বলতেছে রবিন যদি 9 ঘন্টা করে হাঁটতো তাহলে সে কত দিনে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারত। এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের একটা প্রশ্ন থাকে, আমি শুরু করব কিভাবে, এই প্রশ্নের উত্তরটা আমি কোত্থেকে শুরু করব? তো এটার উত্তর হচ্ছে যে আপনি সর্বপ্রথম আইডেন্টিফাই করবেন, মানে আপনি সর্বপ্রথম আপনি খুঁজে বের করবেন যে আপনার কি চেয়েছে। দেখেন এখানে আপনার কি চেয়েছে? দিন চেয়েছে, তাই না? তো যেহেতু দিন চেয়েছে, আপনি এইটার উপর ভিত্তি করে দিন চেয়েছে, তাহলে দিন যাবে ডান পাশে। এটা মাথায় রাখবেন যে যেটা আমার চাইবে, প্রশ্নে যেটা চাইবে সেটা আমি কোথায় রাখবো? সেটা আমি রাখবো হচ্ছে ডান পাশে। এটা মাথায় রাখলেন, তাহলে একটা জিনিস পেলাম যে যেটা চাইবে অর্থাৎ দিন চেয়েছে, সেই দিনটা আমি ডান পাশে রাখবো। এখন কি ডান পাশে রাখবো? সেটা হচ্ছে প্রথম যে লাইনটা আছে না, সেইটা। প্রথম যে লাইনটা আছে সেইটার দিন যা যেটা আছে সেটা আমি কোথায় রাখবো? ডান পাশে রাখবো। তাহলে আহ, এখানে আছে 10 ঘন্টা 12 দিন 480 কিলোমিটার। এই যে 12 দিন আছে, এইটাকে আমি কোথায় রাখবো? এটাকে আমি ডান পাশে রাখবো। তাহলে এভাবে করে আমি সাজাবো। তো আমি কিভাবে সাজাতে পারি? আমি লিখতে পারি যে দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে। দেখেছেন? তো আমরা কি করলাম? আমরা দিনটাকে কোথায় রাখলাম? ডান পাশে। তো আসেন আমরা একটু খাতা কলমে চলে যাই, তাহলে আমাদের জন্য আরো একটু বেশি ভালো হবে। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সেলফ প্রিপারেশনের যে বইটা আছে সেটা হাতের কাছে রাখতে, তাহলে আপনাদের জন্য আরো বেশি ভালো হবে। তো 7 নাম্বার আমি লিখলাম। লেখার পর আমরা অঙ্কটা এভাবে সাজাই। আমরা বলেছিলাম যে প্রথম লাইনটা আমরা ডান পাশে রাখবো, সেভাবে আমরা একটু সাজানোর চেষ্টা করছি। আমরা লিখি যে দৈনিক 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 10 ঘন্টা। দেখেন 10 ঘন্টা কোত্থেকে আসলো? এই যে 10 ঘন্টা দৈনিক, আপনারা বইটা হাতের কাছে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। দৈনিক 10 ঘন্টা 10 ঘন্টা করে হেঁটে হেঁটে 480 কিলোমিটার পথ 480 কিলোমিটার কিলোমিটার অতিক্রম করে অতিক্রম করে কত দিনে? 12 দিনে। 12 দিনে। দেখেছেন আমরা কি করলাম? আমরা যেটা চাইলো, এই যে দিন চেয়েছে প্রশ্নে, আমাদের দিন চেয়েছে, সেই দিনটাকে আমি কি করলাম? আমি ডান পাশে রাখলাম। এভাবে করে আমি সাজাইলাম। দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে। আপনি কিন্তু আবার এভাবেও লিখতে পারতেন যে 480 কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক 10 ঘন্টায় অতিক্রম করে 12 দিনে।
মানে আগে পিছে আপনি যাই করেন কিন্তু মূল ফোকাসটা থাকবে যেটা চাইবে সেটা আমরা কোথায় লিখবো, ডান পাশে লিখবো। ওকে, তো এর পরের লাইনটা আমরা কিভাবে লিখবো? এর পরের লাইনটা লেখা আমরা লিখি যে এককের ঘরে নিয়ে যাব দৈনিক 1 ঘন্টা করে হেঁটে 1 কিলোমিটার পথ অতিক্রম 1 কিলোমিটার অতিক্রম করে। এই যে এখন আমার কথা হচ্ছে এইখানে আমি যেই সমস্যাটা হয়, আমি গুণ করব নাকি ভাগ করব, 10 কি গুণ যাবে না ভাগ যাবে, 4 কিলোমিটার কি গুণ যাবে নাকি ভাগ যাবে, এই জায়গাটা আমরা বুঝতে পারি না। তো এই জায়গাটা আমরা কিভাবে কি করব, এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান হচ্ছে প্রথমে আমরা যেটা বলেছিলাম যে বুলেট টেকনিক, যে দিস গুভা অভাগা। দিস গুভার মধ্যে দিস মানে হচ্ছে দিন জন ঘন্টা সময়, এগুলো হবে প্রথমে গুণ, তারপরে হবে কি ভাগ। আর অভাগার বেলা অটি প্রি এই শব্দগুলো যদি থাকে বা এগুলো যেগুলো আছে এগুলো যদি থাকে, তাহলে প্রথমে হবে কি ভাগ, তারপর হবে কি গুণ। তো এই টেকনিকটাই এখন আমাদের কাজে দিবে কখন গুণ হবে কখন ভাগ হবে সেক্ষেত্রে। তাহলে আসেন আমরা একটু দেখার চেষ্টা করি যে কি গুণ হবে নাকি ভাগ হবে। দেখেন, আমরা যদি একটু দেখি, হ্যাঁ এভাবে রাখি। এরপর দেখেন, এই যে আমি এখানে যদি দেখেন 10 ঘন্টা, এই ঘন্টাটা কি, এই দেখেন দিন জন ঘন্টা এই ঘন্টার মধ্যে পড়েছে না? তাহলে এই যে পোর্শনটা মানে এই 10 ঘন্টা 1 ঘন্টা এই সাইডে যেসব সংখ্যাগুলো বসবে সেগুলো প্রথমে কি হবে গুণ হবে, তারপরে কি হবে ভাগ হবে। এই যে এতটুকু, হ্যাঁ, এই এই 10 ঘন্টার এতটুকু, এটা না কিন্তু এটা পরের হিসাব, এটার হিসাব আলাদা। এই ঘন্টার হিসাব, এই ঘন্টার এদিকে দিয়ে আমি যত সংখ্যা বসাবো প্রথমে এই যে 1 লিখবো, তাহলে 1 লিখলে এই যে 10 ঘন্টা যেটা সেটা কি হয়ে যাবে, সেটা প্রথমে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ভাগ হবে, তারপরের সংখ্যা লিখলে ভাগ হবে। আর এই যে এখন আসি এইটার বিষয়টা, 480 কিলোমিটার, কিলোমিটার, তাই না? এটা কি, এটা হচ্ছে একটা এটা কি আহ, দিন, এটা কি জন, এটা কি ঘন্টা, এটা কি সময় না, এগুলো দিন জন ঘন্টা সময় না। হুম, এখানে প্রি আরেকটা জিনিস যদি আমরা লিখতাম তাহলে কিন্তু একটু বেশি সুন্দর হতো, যে প্রি এর পরে আরেকটা হচ্ছে যে কিলোমিটার বা পথ আর কি, এটা কিলোমিটার। হ্যাঁ, যে অটি প্রি কিলোমিটার এগুলো যদি থাকে তাহলে ভাগ হবে, তারপর গুণ হবে। তাহলে এই যে এখানে আমরা এটা হয়ে যাবে কি, প্রথমে হবে ভাগ, তারপরে হবে গুণ। ওকে, আচ্ছা, এটা একটা কাজ ধরলাম, এই যে 480 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তো অথবা আমরা এখানে একটু অ্যাড করে নিলাম যে অটি প্রি কিলোমিটার, এগুলো হলে প্রথমে ভাগ হবে তারপরে গুণ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা সাজাই, আমরা এখানে সাজালাম, আমরা এখানে যে 12 আছে এই 12টা লিখবো আমরা, 12 আমি লিখলাম। ওকে, আচ্ছা এখন আসি এইটার এই পোর্শনের বেলা, এখানে আমি এক যেহেতু লিখেছি এই একগুলো কিন্তু আবার এখানে বসবে না, হ্যাঁ, এগুলো বাদ, এগুলো আইডেন্টিফাই করে মানে এগুলো নির্দেশ করে উপরের কোনগুলি বসবে, উপরেরগুলোকে। তাহলে এই যে 10 এটা তো ঘন্টা, 3 জন ঘন্টা সময়, তাহলে এটা হবে গুণ তারপরে হবে ভাগ, মানে এইখানে আমি প্রথমে দিব গুণ, তাহলে এই যে 10 এটা হয়ে যাবে কি গুণ, আমি লিখলাম গুণ, 10 গুণ দিলাম। আচ্ছা, তারপরের যখন লাইন হবে তখন ওই লাইনে যে সংখ্যাটা থাকবে সেটা দিব ভাগ, এখানে আপাতত প্রথমে হয়েছে গুণ, তাহলে এটার কাজ শেষ। এখন এইটাকে ধরি, এই 480 কি হবে, 480 কি গুণ হবে নাকি ভাগ হবে? তো আমরা এই যে একটু আগে যেটা শিখলাম যে অটি প্রি কিলোমিটার, এই যে কিলোমিটার যেহেতু আছে এগুলো কি হবে ভাগ হবে, তাহলে 480 এখন এখানে কি হবে ভাগ হবে। ঠিক আছে, 480, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু এই যে কিলোমিটার যেহেতু আছে সেহেতু কি হলো ভাগ হবে তারপরে গুণ হবে। আমি কিন্তু প্রথম অবস্থায় ওই কিলোমিটারটা লিখতে একটু ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি আসলে দুঃখিত। তো আমরা একটু শিখে ফেললাম যে 480 কিলোমিটার এটা ভাগ হয় তারপরে কি হয় গুণ হয়, যে 480 আমি কিন্তু ভাগ দিয়েছি। তাহলে
এখানে আমি একটু মাথায় রাখবো, আমাকে এটা মাথায় রাখতে হবে কিন্তু, না হলে কিন্তু একটু হারিয়ে যাবে যে এই সাইডের যেটা সেটা হচ্ছে প্রথমে গুণ দিব তারপরে ভাগ দিব, ঠিক আছে? আর এই সাইডে যেটা সেটা হচ্ছে কি, ভাগ দিব, তারপর ভাগ দিয়েছি অলরেডি, তো এরপরে কি দিব, গুণ দিব। ওকে, তাহলে এটার গুণ দেওয়া হয়ে গেছে, এটা কেটে দিই, এটার গুণ ভাগ দেওয়া হয়েছে, এটা কেটে দিই। আবার পরীক্ষার হলে আপনারা খাতার মধ্যে কিন্তু এগুলো লিখবেন না, হ্যাঁ, এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, খাতায় কিন্তু আবার এইভাবে টান দিয়ে গুণ ভাগ এরকম লেখা যাবে না, আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী লাইনে চলে যাই। আমরা পরবর্তী লাইনে যাচ্ছি, খুবই সহজ, এত কঠিন কিছুই না। দৈনিক, এখন কি লিখবো এখানে, আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্নে দেখি তো কি লেখা আছে। দৈনিক 9 ঘন্টা, দৈনিক 9 ঘন্টা হেঁটে কতদিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে। তাহলে 9 ঘন্টা আছে, 360 কিলোমিটার আছে, সেভাবে লিখবো। তাহলে 9 ঘন্টা লিখি আমরা, 9 ঘন্টা করে হেঁটে কত কিলোমিটার, প্রশ্নে 360 কিলোমিটার, ঠিক আছে? তাহলে লিখি 360 কিলোমিটার অতিক্রম করে। হ্যাঁ, এখন আমরা এটাকে কি করব, আমরা এখন এটাকে আরেকটা লাইন আমরা করব। দেখি, যে দিনে লিখলাম, এই দিনের এখানে ডট ডট হবে। আচ্ছা, এখানে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে এই যে যা লেখা আছে সেগুলো আগে তুলবো, ঠান্ডা মাথায় আগে তুলি। 12 × 10, আচ্ছা, আর নিচে হচ্ছে 480। এখন আসি আমরা, যে এখন এই যে 9 আর 360, এটাকে গুণ দিব কোনটা, ভাগ দেব কোনটা, অলরেডি কিন্তু আমরা শিখে ফেলেছি। এই যে এই সাইডের যেগুলো আছে, এই সাইডের যেগুলো, আমি একটু যদি দাগ দিয়ে রাখি, এই যে এই সাইডের যেগুলো, এগুলো, আর এই সাইডের এগুলো হচ্ছে আরেক দল, ঠিক আছে? তো এই সাইডের গুলো প্রথমে গুণ হবে, যেটা অলরেডি আমি কিন্তু 10 গুণ দিয়ে দিয়েছি, এরপরে যেটা থাকবে সেটা ভাগ হবে। তাহলে 9, এ 9 কি হবে, ভাগ হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা 9-কে ভাগ দিয়ে দিই, 9 হচ্ছে ভাগ। আচ্ছা, এখন 360, এটি কি ভাগ হবে নাকি গুণ হবে? 360-এ যেটা, এই দলের যে লোক যারা ছিল তারা তো প্রথমে ভাগ হয়েছে, এখন কি হবে, গুণ হবে। তাহলে আমরা উপরে গুণ দিয়ে দিব, 360। আচ্ছা, গুণ দেওয়া মানে হচ্ছে উপরে লেখা আর কি, আর ভাগ দেওয়া মানে হচ্ছে গুণ দিয়ে নিচে দেওয়া, এখানে তো গুণ, এখানে তো গুণ, আসলে বিষয়টা তা না। যখন ভাগ হবে, ভাগ মানে হচ্ছে নিচে লেখা, আর গুণ মানে হচ্ছে কি, উপরে লেখা। ঠিক আছে, এটা যেন ক্লিয়ার থাকি আমরা, এটা নিয়ে যেন কনফিউশন না হয়। আচ্ছা, আমরা চেষ্টা করছি একেবারে নিখুঁতভাবে ছোট ছোট আকারে আপনাদেরকে বোঝানোর জন্য, তারপর যদি সমস্যা হয় আমাদেরকে বলার চেষ্টা করবেন। আচ্ছা, তো এটা হয়ে গেল। আহ, আমরা দিসগুভা অভাগার ফর্মুলা দিয়ে আমরা এগুলো বসালাম। এই টেকনিকটি যদি ধরতে পারেন, দেখবেন আপনার ঐকিক নিয়মে আপনার কোনো সমস্যা হবে না। তো আসেন, আমরা এখন কি করব, কাটাকাটি করার চেষ্টা করি। আমরা সুন্দর করে এখন আমরা কাটাকাটি করব। ওকে, আচ্ছা, আমরা একটু এই সাইড করে নিই, আমরা পরে কাটাকাটির আগে করি। এখন সমস্যা হয়ে যায় আমাদের কাটাকাটি করতে গিয়ে, আমরা কিন্তু একটু ভয় পাই যে কিভাবে কাটাকাটি করব, হ্যাঁ, কাটাকাটি পারি না, এটা ভয় পাই। তো কাটাকাটি নিয়ে ভয় পাবেন না, আমরা কাটাকাটির বিষয়গুলো আমরা প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনি প্রথম অবস্থায় কিন্তু কাটাকাটি যে পারবেন তা কিন্তু না, এটা আস্তে 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 আপনি শিখবেন, হ্যাঁ, প্র্যাকটিস করবেন, কয়েকটা টেকনিক শিখবেন। এগুলো নিয়ে আমি বারবার বলেছি যে আসলে কাটাকাটি করার অনেকগুলো টেকনিক আছে, যেটা হচ্ছে যখন আপনি দেখবেন উপরে এবং নিচে, মানে হর এবং লব, যখন দেখবেন জোড় সংখ্যা তখন এটা 2 দিয়ে কাটাকাটি যায়, ঠিক আছে? তো এইসব বিষয়গুলো আমরা কাটাকাটি সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাকে যত যাই বলেন, যতই ভিডিও দেয়া হোক, আপনি নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি পারবেন না।
এটা হচ্ছে সত্য কথা। আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো আসেন আমরা আজকের এই কাটাকাটিটা একটু করার চেষ্টা করি। দেখেন, এই যে শূন্য আর উপরে যে শূন্য আছে, এই যে কোনো একটা শূন্যের সাথে এই শূন্যকে আপনি কাটাকাটি করতে পারেন। তো এই যে শূন্য কাটলাম, আমি এক কাজ করি, এই শূন্যটাও কেটে দিলাম। ওকে? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা দেখব যে কোনটা দিয়ে যায়। দেখেন, 9 দিয়ে 36কে কিন্তু যায় বোধহয়, দেখি তো। আপনি 9 নামতা পড়েন। 4 নং কত হয়? 36 হয় না? এভাবে পড়বেন, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36। 4 নং কি 36 হয়? তো যদি কনফিউশন থাকে তখন কি করবেন? একটা ক্যালকুলেটর নেবেন, নিয়ে আপনি দেখবেন যে 36কে ভাগ দিবেন কত দিয়ে? 9 দিয়ে, দেখবেন যে 4 হয় কিনা। তাহলে এখানে 9 ডাইরেক্ট যাচ্ছে কতবার? 4 বার। এই যে 4, বাংলায় লিখবেন 4 এরকম। আচ্ছা, এখন আমরা আর কিভাবে কাটাকাটি করতে পারি? আমরা এই যে জোড় সংখ্যা আছে, এটাও জোড়, জোড় জোড় দিয়েও কাটতে পারি। এখানে জোড় সংখ্যা, এটাও জোড়, 2 দিয়ে কাটতে পারি। আবার দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, এই যে 12 আছে, 48 আছে, হ্যাঁ? তো আমরা 48 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কতবার যায়? এটাও কিন্তু 4 বার যায়। দেখবেন 12, এভাবে এভাবে বলবেন, 12কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48। দেখেছেন? 4 বার যাচ্ছে। ওকে? এখন দেখেন, এর নিচেও 4 আছে, আবার উপরেও 4 আছে, তাই না? তাহলে এই 4 কাটাকাটি গেল, গেল কিনা? হুম। তাহলে থাকলো কে? 10। তাহলে আমি কি লিখবো? এখানে লিখবো 10 দিনে। ওকে? এখানে দিনে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আহ, কত দিনে? উত্তর 10 দিনে। তাহলে আমরা লিখি উত্তরটা। তাহলে কত দিনে পৌঁছাবে, অতিক্রম করবে? উত্তর 10 দিনে। 10 দিনে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। ধন্যবাদ।